জন্ম হওয়ার কারণে যাদেরকে মক্কায় থাকতে দেওয়া হলো না শুধু আল্লাহ মানার কারণে, নবী মানার কারণে, ঠিক কিনা কও? আমার নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, আমার নবীর তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, তিনি বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, তিনি মেল দরবার করেছেন মক্কায়, ব্যবসা করেছেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়। অপরাধ শুধু একটাই, তিনি আল্লাহকে আল্লাহ মেনেছেন আর নিজেকে নবী বলে দাবি করেছেন, ঠিক কিনা? তিনি আল্লাহকে আল্লাহ মেনেছেন আর আল্লাহর কথা অনুযায়ী তিনি নিজেকে নবী বলেছেন, এটাই তার অপরাধ। তার কোনো অপরাধ ছিল না। তিনি মিথ্যাবাদী ছিলেন না, তিনি চিটার ছিলেন না, তিনি বাটপার ছিলেন না, তিনি আমানতের খেয়ানত করতেন না, তিনি মানুষের উপরে জুলুম করতেন না, তিনি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার জমিনের উপরে চলে যেতেন না, তিনি ফাঁকনা কাডলের গন্ধ ভাইয়া তিনি এই সারো ফাইল সাইয়া কেউ না দেখিয়া এই কাডল লইয়া সাইকেল লইয়া বাইক গেছে গানা। তিনি এইরকমভাবে চলছে, কোনো আমানতদারির খেয়ানত করে নাই, ওয়াদা খেলাফ করে নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, টাকা হাওলাত নিয়ে ঘুরায় নাই, দোকান বাকি খাইয়া গদিসেনের দিন আরেকখানো বেআইন সাইটো গেছে গানা। নবীজি কারো উপরে অত্যাচার করছে না, জীবনে কোনো দিন কেউ একটা থাবড়া দিছে এমন কোনো প্রমাণ নাই। 11 জন বউয়ের লগে সংসার করছে, ওনার 11 জন স্ত্রী ছিল, কোনো দিন কেউ চোখ ফাঁক দিছে, ধমক দিছে, মার বধূ দূরের কথা, এমন কোনো প্রমাণ নাই। যেই মানুষটা মিছা কথা কয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, মানুষের উপরে জুলুম করে না, কোনো গরিব মিসকিন এলে খালি হাতে ফিরাই দেয় না, বউয়েরে মারত ধরে না, লাইল ঠেলে না, জুলুম করে না, দোহান বাহি খাইয়া ঘুরায় না, টেহা হাওলাত নিয়ে ঘুরায় না, এই মানুষটা মক্কায় থাকতে পারে নাই, চলে যাওয়া লাগছে মদিনায়। অপরাধ তার একটাই, তিনি আল্লাহ মেনেছেন, তিনি নবী হয়েছিলেন, ঠিক কিনা কও? এছাড়া তার কোনো অপরাধ নেই। এখন আমরা বিষ্ণুপুরের কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে গেলে এবার আল্লাহ বিল্লাহ করে গেলে গ্রামবাসী হগলে মিল্লা ফিটা শুরু করছে, এবার সম্পর্ক করে গেছে গা, এরকম হয়েছে নি? আর কথা কইলে ওইলে হয়েছে কইবেন, না হইলে না কইবেন, সাই হরিসিন কীর্তে এরকম কোনো দিন হয়েছে নি আমরা এই গ্রামও? যে এবার বেশি নামাজ পড়ুন হয়েছে, এবার 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়ে, মাঝে মাঝে 2 ওয়াক্ত ছাড়লেও তো আমরা এবার রেফিডেফিটি করি না, এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিছা কথা কয় না, আমানতের খেয়ানত করেন না, জুলুম করে না, কারো ক্ষতি করে না, এই এরকম হয়েছে? কথা কেন এরকম হয়েছে? তো নবীজি কি মানুষটাও, কি মানুষটা এটা, যেই মানুষটা জীবনে একটা মিছা কথা কইছে না। আবু জেহেলের মতো বেড়ায় নবীজির কাছে টেহা আমানত রাখতো, মানুষে কইতো, ও আপনি তো এবার নবী মানেন না, এবার কাছে টেহা রাখেন কিতে, কারণ নবী না মানি না, কিন্তু টেহা রাখা চাইছি, টেহা লড়ে না। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেলের মতো মানুষ এই কথাটা কম লাগছে। এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা? আবু জেহেলের মতো মানুষ ইসলামের চরম পরম দুশ্মন, এবারও নবীর কাছে টেহা আমানত রাখতো। নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আন্দাজ দিত বেড়ার হেগুল দিয়ে বইয়া বইয়া তারা তেলাওয়াত, সুবহানাল্লাহ কয় না রে? যেই নবী কি নবী, নবীজি যখন ব্যবসা লাগছে তখন আম্মাজান খাদিজার ছিল ফুজি আর শ্রম ছিল নবীজির। ফুজি দিছে আম্মাজান খাদিজা, এবিডি এত টেহা ফেলে করতে, এবিডির আগে আরও 3টা বিয়া হয়েছিল, এই 3ও জামাই দুনিয়াছিল। এবিডি মারা গেছে পরে জামাইয়ের স্থাবর অস্থাবর যত সম্পদ সবটি আম্মাজান খাদিজা পাইছে। আমরার যে না উনি কেডা? আম্মাজান খাদিজার আব্বা। আমরার কি হয়? কথা কয় না, আমি তো ওয়াজ করে উনি যুদ্ধে আপনারা কীর্তন বইয়া দিচ্ছেন না, মার বাফে কিতা আবার স্কুলে ভর্তি হন লাগবো নাকি নতুন করে? আম্মাজান খাদিজা টেবিডির আব্বাই আমরার কিতা হয় রে? না ও ধনী মানুষ আসিল, হ্যাঁ টেহা পাইছে। আম্মার আগের যারা জামাই আসিল আমরা সতাব্বা, তারারও মাসাল্লাহ জাগা জমি পাইছিল। এরপরে এই 3 বাফেরতে পাইছে জামাইতে, এরপরে নিজের বাফেরতে পাইছে। টেহা কি এখন কম না বেশি? এখন আম্মায় চিন্তা করলো, টেহা দিয়ে এমনি ফইরা রইল, কোনো কামও লাগাইতাম পারলাম না, ভালো একটা বিশ্বস্ত মানুষ যদি পাইতাম তাহলে টেহা দিয়ে একটু ব্যবসা ট্যাবসা লাড়াচাড়া করলে কিছু টেহা বাড়তো, যে করতো তেও চলতো, আমারও কিছু দিত, ফুজিটা ঠিক থাকতো। খারাপ কি? তখন বিষয়টা যারে পায় তার এই জিগা, হুজুর এটা ভালো মানুষ, এগুলি কটা টেহা আছিল কামও লাগাইতাম, তো যারে জিগায়
তে খালি একজনের নাম কয়। কয়জনের নাম কয়? আরে এটা কি তার মরহুম বা ফিল হয় না? তুই পড়ে গেলাম গাড়ি। আপনি সুবহানাল্লাহ কোন কথার বেলা কথা কোন না কিনে আপনি সবাই মিললে কয়জনের নাম কয়? আরো জোরে কোন কয়জনের নাম কয়? এই মানুষটা কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কয় খাদিজা। এই সিটার বাটফারের মেলো একটা ভালা মানুষ আছে, সব বাটফার। টেহা দিলে ফুজি ভাইতা না, তুষ করে লাইব খাইয়া। দেখবা বয়মডি ফেরা রয়েছে ভিতরে লজেন নাই। এই লোকের বাটফারের মেলার ভিতরে ফুইরা যাইবা গা, বস্তাডি আছে দেখবা ভিতরে গম নাই। এমন আছে বস্তাডি বেড়াইয়া মেশিনের ভিতরে দিয়ে বুসি বানাই এই সুপগুলোর শরবত বানাইয়া খাইয়া লাইতে পারে। কিন্তু একটা মানুষ আছে মক্কায়, এবার আর কাছে দান্ডা দিলে দান্ডা থাহে, তিলডা দিলে তিলডা থাহে। যেই নোটটা দেও নোটটা থাকে, কোনো বদলানো হয় না। ছেলে দিকে তাকাও, কই লোকটার নাম কি? দা কই লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। লোকটার নাম কি? এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? কথা কইস, কি পড়া লাগে? মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। এই মুহাম্মদ নামক মানুষটা আছে রে, যদি এবার আরে কইয়া বাইয়া কাজও লাগাইতে পারো, কারবার গড়াই লাইতে পারবা। দাসী দিয়া খবর দিছে, আপনার আমরা খাদিজা কইছে কুতুর চা খাইবেন, কথা শুনে আইবেন। নবীজি গেছে পরে আপনি নাকি আমারে ডাকছেন। ওই মহিলা তখন দামি মহিলা ছিল, যদিও 3 জন স্বামী গেছে। অনেক মহিলারা দেখবেন এমন আছে 5-6 জন বাচ্চা হইছে। শারীরিক গড়নটা এত সুন্দর, দেখলে বোঝাই যায় না বিয়া যে হইছে, ঠিক কিনা? আম্মাজান খাদিজা ছিল ওই রকম, 3টা বিয়ে হইছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু দেখলে মনে হয় অনন্য সুন্দরী, মনে হয় যেন আমরা আম্মারে আল্লাহ নিজ হাতে বানাইছে। আপনি তখন আবার আম্মাজান খাদিজার চরিত্র ভালো ছিল। আমরা তারা তো জামাই বিদেশ গেলে গা, এবিডির মোবাইলের ভিতরে 3500 নাম্বার আছে, ঠিক নি রে? কথা কইয়ান, মাথা লাইলেন না, ঠিক নি রে? ওই অটোওয়ালার নাম্বার, সিএনজি ড্রাইভারের নাম্বার, মুদি দোকানের নাম্বার, কসমেটিক্স দোকানের নাম্বার, তারপরে জায়গায় জায়গায় যত জাতের যত ফলাফাইন আছে এলাকা, সব ফলাফাইনের নাম এবিডির মোবাইলের ভিতরে আছে। এবিডি জামাই বিদেশ থাকে, হে সারাটা রাত ঘুমো টাইম পায় না তো। এবিডি যে কথা কইতে পারে না, হৌর হরিরে ওই জামাইরে দিয়া ফোন করাইছে, আপনার লোক একটা মন খুললে কথা কইতাম পারি না, হরিয়া কান ফেত্তা রাহে, যা শ্বশুরে কান ফেত্তা রাহে। এত মানুষের ভিতরে দিয়ে জামাইয়ের লোকের কথা কম যায়, কত গোপন কথা আছে না। আলগা একটা রুম দিলে আমি সুবিধা মতো কথা কইতাম পারলাম। ওই ওহন মাসাল্লাহ সারা রাত কথা কয়, 10 মিনিট তার লগে আর বাহি সারা রাত। ওই 2500 নাম্বার গজবে ধরছে, গজবে ঠেড়া পইড়া মরবা, ঠিক নি রে? এবিডির ঘরটার ভিতরে সবসময় একটা মেলা বইয়া থাকে। যেই দিন খেলা, এই দিন এবারের ঘরে এবিডির ঘরে একটা মেলা। এলাকার যত জুয়ান ফলাফাইন আছে সব খেলা সাউনের নাম দিয়া এবিডির ঘর। আম্মা নাগাই শরীফ হিসাবে তোমার আম্মারা হে গো, তুমি কি আর কম দাম রয়েছে তোমার? ও আম্মা, বিষ্ণুপুরের আম্মা, তোমার জামাই বিদেশ, তোমার ঘরে কোনো পরপুরুষ ঢুকতে পারে না, ঠিক কি রকম? তোমার ঘরে এত ফলাফেন কি রাতের 12টা 1টা 2টা